গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বটি শুরু হয় এক উত্তেজনাপূর্ণ দৃশ্যের মাধ্যমে। কৃপান গীতার ফোনে মেহেকের কল ধরে তাকে স্পিকারে রেখে কথা বলতে বলে। গীতা বিস্মিত হয়ে বলে, তুমি কোথায় আছো মেহেক? মেহেক ভয়ে কাঁপতে কাঁপতে উত্তর দেয়, আমি ঠিক আছি। গীতা বলে, কি বলছো তুমি? তোমাকে তো কৃপান অপহরণ করেছে। মেহেকে তো অস্বীকার করে বলে, না, আমাকে কেউ অপহরণ করেনি। আমি কৃপানের সঙ্গে কফি খেতে গিয়েছিলাম, পরে আমরা হোটেলে গিয়েছিলাম কিছুটা ঘনিষ্ঠ সময় কাটাতে। গীতা বলে, কি বলছো মেহেক? তুমি তো বিবাহিতা। মেহেক বলে, আমি সেটা মানি না। আমি কৃপানকে ভালোবাসি এবং তাকেই বিয়ে করতে চাই। গীতা স্তব্ধ হয়ে যায় এবং ফোনটা কেটে দেয়। এরপর গীতা বড়বাবুকে জানায়, মেহেক যেভাবে কৃপানের পক্ষে কথা বলছে সেটা তার স্বভাবের সাথে একেবারেই যায় না। এদিকে অগ্নিজিৎকে এইসব কথা বললে তিনি জানান, আমার মেয়ে এরকম কথা বলতেই পারে না। সে আমার গর্ব। সে কৃপানকে কেন বিয়ে করবে? ও তো বিবাহিতা। তখন বন্যী ব্যঙ্গ করে মেহেকের চরিত্র নিয়ে কথা তোলে। যিনি তখন অগ্নিজিৎকে বলে, যদি কথাগুলো সত্যি হয় তবে মেহেককে এবং গীতাকেও এই বাড়ি থেকে বের করে দিন। এরপর দেখা যায় মেহেক মুখার্জি বাড়িতে ফিরে এসেছে। অগ্নিজিৎ উত্তেজিত হয়ে বলে, তোমার চোখে চোখ রাখতে পারছি না। তুমি কি সত্যি কৃপানকে বিয়ে করতে চাও? মেহেক চুপ করে থাকে। অগ্নিজিৎ তার দিকে এগিয়ে এসে থাপ্পড় মারতে গেলে কৃপান এসে তার হাত চেপে ধরে বলে, আমি মেহেককে এখানে আসতে বারণ করেছিলাম, কিন্তু সে আপনার আশীর্বাদ নিতে এসেছে আর সে আমাকেই বিয়ে করতে চায়। অগ্নিজিৎ মেহেককে বলে, তুমি বলো, আমি তোমার মুখ থেকেই শুনতে চাই। তখন মেহেকে কাপা কণ্ঠে বলে, আমি কৃপানের সঙ্গে থাকতে চাই। গীতা তীব্র স্বরে বলে, তাহলে পদ্মর কি হবে? মেহেকে বলে, পদ্মর সঙ্গে কৃপানের কোনো আইনি বিয়ে হয়নি। মাঝে মাঝে জীবনে স্বার্থপর হতে হয়। এই কথা শুনে গীতা একেবারে স্তব্ধ হয়ে যায়। তারপর মেহেক ও কৃপান বাড়ি ছেড়ে চলে যেতে থাকে। গীতার মনে সন্দেহ জাগে, কিছু একটা গন্ডগোল রয়েছে। এর মধ্যে কিরণকান্তি কৃপান মেহেকের বিয়ের আয়োজন শুরু করে দেয়। গাড়িতে উঠতে গেলে মেহেক হঠাৎই কৃপানকে থাপ্পড় মারে। কৃপান শান্তভাবে বলে, যত খুশি মারো, কিন্তু যদি আবার সন্দেহ করো তাহলে অঙ্কিতের মৃতদেহ তুমি খুঁজেও পাবে না। এরপর কৃপান বিদ্যুৎ ঢালিকে ফোন করে অঙ্কিতের সাথে মেহেকের কথা বলানোর ব্যবস্থা করে। অঙ্কিত ফোনে মেহেককে বলে, আমি যা করেছি ভুল করেছি, আমি এখনো তোমায় ভালোবাসি। তখন মেহেক কাঁদতে কাঁদতে বলে, আমাকে ভুলে যান, আমাকে আপনাকে ছাড়া বাকি জীবন কাটাতে হবে। অঙ্কিত অনুরোধ করে, তুমি কৃপানকে বিয়ে করো না। মেহেক বলে, না করলে ওরা আপনাকে গুলি করে দেবে। তারপর কান্নায় ভেঙে পড়ে আর ফোনটি কেটে দেয়। এই দৃশ্য দূর থেকে দেখছিল গীতা। সে সঙ্গে সঙ্গে বড়বাবুকে ফোন করে বলে, কৃপানের ফোন ট্যাপ করতে হবে। সে কার কারের সঙ্গে কথা বলছে তার একটা তালিকা চাই। এরপর গীতা অগ্নিজিতের কাছে গিয়ে হাত জোর করে অনুরোধ করে, শেষবারের মতো আমার উপর বিশ্বাস রাখুন। আমার মনে হচ্ছে এখানে কোনো বড় ষড়যন্ত্র হচ্ছে। মেহেক এমন মেয়ে নয়, সে অঙ্কিতকে ভালোবাসে। গীতা জানায়, সে অঙ্কিতের বাড়িতে ফোন করেছিল, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন অগ্নিজিৎ এসবে কিছু বিশ্বাস করতে চায় না। আর এখানেই শেষ হয় আজকের উত্তেজনাপূর্ণ পর্বটি। আগামী পর্ব দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে।